আজকে ভারতবর্ষের জন্য অন্যতম একটি গর্বের দিন, কারণ ভারতবর্ষ আজকে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে ভারতবর্ষ হারিয়ে আজ চ্যাম্পিয়ন হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আজকের রাতটা ভোলার মতো নয়, একটা সারা জীবনের একটা ইতিহাস হয়ে থাকবে আজকের দিনটা। 9ই মার্চ 2025 ভারত পুনরায় খেতাব জয় করলো 12 বছর পর। 2024 সালে আমরা টি-20 বিশ্বকাপ জিতেছিলাম, তারপরে পুনরায় 2025 সালে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইনার হলাম। 2013 সালে ভারত শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, তারপরে আবার এই 2025 সালে এসে ভারতবর্ষ চ্যাম্পিয়ন হলো। 2017 হারের বদলা 2025-এ এসে নিলাম। 2017-এ পাকিস্তানের কাছে ফাইনালে ভারতবর্ষ হেরে গিয়েছিল, সেই বদলা 2025-এ এসে আমরা পুনরায় নিয়ে চ্যাম্পিয়ন হলাম। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে আরও একটি বদলা নিলাম। সেবার যখন নিউজিল্যান্ডের ভারত মুখোমুখি হয় ফাইনালে, তখন নিউজিল্যান্ডের কাছে ভারত পরাজিত হয়েছিল, সেইবারের বদলাও কিন্তু এবারে এসে আমরা নিলাম। তাই দেখা যাচ্ছে এই ভারতবর্ষ চ্যাম্পিয়ন হয়েছে বলে আজ গোটা 140 কোটি ভারতবাসী আজ খুব আনন্দিত, কারণ 12 বছর পর ঘরেতে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে। সবাই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। আজকের রাতটা অন্যতম দীপাবলি রাতের মতো সমান, চারিদিকে বাজি ফাটছে এবং সুন্দর সবাই হই হুল্লোড় করছে, উল্লাস করছে, আনন্দ করছে, সবাই পার্টি করছে। 140 কোটি ভারতবর্ষ আজকে সারা রাত ধরে আনন্দ করবে এই ভারতবর্ষ জেতার জন্য, এবং আগামী দিনে যাতে ভারতবর্ষ আরও যাতে ক্রিকেটে উন্নতি করতে পারে, তার জন্য কিন্তু এই জেতাটা কিন্তু মনোবল বাড়িয়ে দিয়েছে। তাই আমি চাইবো আগামী দিন ভারতবর্ষ আইসিসি টুর্নামেন্টগুলোতে আবার চ্যাম্পিয়ন হোক এবং আবার খেতাব জয়লাভ করুক। সামনেই ওমেন্স বিশ্বকাপ রয়েছে অক্টোবর মাসে আইসিসি, তো মেয়েদের বিশ্বকাপটি ভারতবর্ষেই অনুষ্ঠিত হবে। তো আমি চাইবো যে সেখানেও ভারত জয়লাভ করুক, এবং আইসিসির যে সমস্ত বাকি টুর্নামেন্টগুলো যেগুলো আগামী দিনে আসতে চলেছে সেগুলোতেও ভারত জয়লাভ করুক। 2023 সালে আমরা ট্রফিটা জিততে পারিনি, ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিলাম। এবছর তার বদলা আমরা অলরেডি নিয়ে নিয়েছি, সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে এবং ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে কিন্তু আমরা বদলাটা আরও নিয়ে নিলাম এবং ফাইনালি আমরা চ্যাম্পিয়ন হলাম। অনেক বাধা বিপত্তি টপকে অনেক লড়াই করে কিন্তু ভারতবর্ষ চ্যাম্পিয়ন হয়েছে। আজকেও কিন্তু ম্যাচটায় টান উত্তেজনা ছিল, পুরো ম্যাচটা ঘিরেই একটা কিন্তু সাসপেন্স ছিল, একটা কৌতূহল ছিল যে কী হবে, একটা চরম উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু গেছে আজকের পুরো ম্যাচটা। তারপরেও কিন্তু ভারত লড়াই করে কিন্তু জয় ছিনিয়ে এনেছে। তাই ভারতের এই জয় ঐতিহাসিক জয়, সারা ভারতবাসীর আজকে গর্বের হওয়ার দিন, কারণ অনেক পরিশ্রম, অনেক কষ্টের কিন্তু এটা ফল, এবং আজকে সবাই কিন্তু পার্টি হই হুল্লোড় এবং আনন্দে মেতে উঠেছে। আগামী দিনে ভারতবর্ষের এই জয় বজায় থাকুক প্রত্যেকটা খেলায়, আমরা সেটাই কিন্তু চাইব।